আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, অনেকেই বলেন হুজুর আজান দিলে কুকুর কেন গেউ গেউ করে? যখন আজান দেওয়া শুরু হয়, যখন মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজান দেওয়া শুরু করে তখন এই আল্লাহু আকবারের শব্দ শুনেই কুকুর যে গেউ গেউ শুরু করে, সে যে চিল্লাচিল্লি শুরু করছে একদম আজানের শেষ পর্যন্ত গিয়ে সে থামে। যখন আজান শেষ হয় তখন সে থামে। এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আজান চলে সে একদম চিল্লাচিল্লি করতে থাকে, তার আর কোনো থামাথামি নাই, একদম পুরো এলাকা সে তুলে নেয়। এখন বিষয় হচ্ছে আজান দিলে কুকুর কেন গেউ গেউ করে? আবার অনেকেই বলেন হুজুর আজান দিলে কুকুর কি আজানের ব্যঙ্গ করে কিনা? না প্রিয় ভাইয়েরা আমার, আজান দিলে কুকুর ব্যঙ্গ করে না। এটা আমাদের অনেক ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, তারা অনেকেই এটা অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তো আমি আজকে আপনাদেরকে এটা বলে দিব আজান দিলে কুকুর কেন গেউ গেউ করে। তার মধ্যে একটা হচ্ছে, যখন আজান দেয় তখন সেই আজানের আওয়াজটা শয়তান নিতে পারে না, সেটা শয়তান সহ্য করতে পারে না। যখন আজানের আওয়াজটা শয়তানের কানে যায় তখন শয়তানের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, শয়তানের শরীরে একদম আগুন ধরে যায়, সেটা সহ্য করতে পারে না। এই জন্যে সে যখন আজানের শব্দটা শুনেই সে দৌড়াদৌড়ি শুরু করে, মানে কোথায় যাবে, মানে কোন দিক যাবে, সে মানে ছোটাছুটি করে, সে খুব হতাশার মধ্যে পড়ে যায়, সে কোন দিক যাবে। এই আজানের শব্দ শুনে যখন তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় তখন সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই জন্যে তখন কুকুর তাকে দেখতে পায়, কুকুর যখন তাকে দেখতে পায় দেখেই সে চিল্লাচিল্লি শুরু করে, মানে শয়তানকে যখন দেখতে পায় সে এটা দেখে তখন সে চিল্লাচিল্লি শুরু করে। এই জন্য দেখা যায় সে ভয়ে অনেক সময় চিল্লাচিল্লি করে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যখন আজান পড়ে তখন দেখা যায় ফেরেশতারা শয়তানের গায়ে তীর মারতে শুরু করে, তো সেই ব্যথায় দেখা যায় শয়তান খুব ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। তো এটাও দেখা যায় কুকুর দেখতে পায়, তো এটা দেখে সে ভয় পেয়ে সে চিল্লাচিল্লি করে। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমাদের ওলামায়ে কেরামরা অনেক মুরব্বীরা বলেছেন যে যখন আজান পড়ে তখন শয়তান কোথায় যাবে, কোন দিক যাবে, সে কোনো মানে দিক খুঁজে পায় না, সে কি করবে, কোথায় গিয়ে পালাবে, সে তো আজানের শব্দ নিতে পারতেছে না, তার শরীর জ্বালাপোড়া করতেছে, সে কি করবে। তখন দেখা যায় কোনো জায়গা খুঁজে না পেয়ে কুকুরের মুখে প্রবেশ করে। তো যখন কুকুরের শরীরে প্রবেশ করে তখন তো কুকুরের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, কুকুরের শরীরে একদম আগুন ধরে যায়, সে চিল্লাপাল্লা শুরু করে দেয়। এই জন্য সে মানে জ্বালাপোড়ার কারণে সে চিল্লাপাল্লা শুরু করে দেয়। তো এটা হচ্ছে তার কারণ আর কি, আজান দিলে কুকুর এই জন্য চিল্লাপাল্লা করে, আর কিছু না। কিন্তু অনেকেই বলে থাকেন যে আজান দিলে কুকুর ব্যঙ্গ করে কিনা আজানের, আসলে এটা না। আজান দিলে কুকুর শয়তানকে দেখতে পায়, বা শয়তান যে পড়াচ্ছে সেগুলো দেখতে পায়। আবার দেখা যায় কুকুরের মুখে শয়তান প্রবেশ করে, এই জন্য দেখা যায় সে ভয় পেয়ে চিল্লাফাল্লা করে। এটাই হচ্ছে। তো আজকে আমরা জানলাম হচ্ছে আজান দিলে কুকুর কেন ঘেউ ঘেউ করে।